আর একটা মজার কথা বলি, আদম আলাইহিসসালাম এই মুহূর্তে আসলে পৃথিবীতেই নেই। মানে? মানে হলো, এই পুরো ঘটনাটা, নামগুলো শেখা, ফেরেশতাদের পরীক্ষা, এসব হচ্ছে আসমানে, জান্নাতে। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছিল ঠিকই, কিন্তু মহান আল্লাহ তাকে জান্নাতের অপূর্ব নেয়ামতের মাঝে স্থান দিয়েছিলেন। কিন্তু আব্বু, তুমি তো গত পর্বে বলেছিলে তাকে পৃথিবীর মাটি দিয়ে তৈরি করা হয়েছে, তাহলে মাটি দিয়ে তৈরি হয়ে জান্নাতে গেলেন কিভাবে? মাশাআল্লাহ, এটা কিন্তু অনেক চমৎকার প্রশ্ন। তুমি গত পর্বের কথা মনে রেখেছ এবং এখনকার কথার সাথে মিলিয়ে দেখছ, এটাই তো আসল জ্ঞানের কাজ। হ্যাঁ আব্বু, আমিও ভাবছিলাম এটা। আচ্ছা, দেখো, বিষয়টা আসলে 2 ধাপে ঘটেছে। আলাদা করে বুঝলেই পরিষ্কার হয়ে যাবে। 1, প্রথম ধাপ হলো উপাদান সংগ্রহ। এটা হয়েছিল পৃথিবী থেকে। আল্লাহর নির্দেশে ফেরেশতারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রঙের মাটি সংগ্রহ করেছিলেন। সেই মাটি দিয়ে আদম আলাইহিসসালামের দেহের কাঠামো তৈরি করা হলো। হ্যাঁ, এটা মনে আছে, লাল মাটি, সাদা মাটি, কালো মাটি। একদম।